এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীরামপুরের একটা নিউলি ওপেন রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে বিরিয়ানি গ্লোবাল। তো বিরিয়ানি গ্লোবালে বিরিয়ানি তো অবশ্যই ট্রাই করবো, আর কিছু খাবার দাবারও ট্রাই করবো। তো স্টে টিউনড। আর তোমরা যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা তো অবশ্যই ক্লিক করে দিও। এই রেস্টুরেন্ট একদম শ্রীরামপুর মার্কেটেই রয়েছে। শ্রীরামপুর মার্কেটের মধ্যে যে মানসী বাজার রয়েছে, মানসী বাজারের অপোজিটেই তোমরা এই রেস্টুরেন্টটা দেখতে পাবে। এছাড়াও আমার একটা সেকেন্ড চ্যানেল আছে লাইফস্টাইল ব্লগিং নিয়ে, সেটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা যদি ট্রেনে করে আসো, শ্রীরামপুর স্টেশন থেকে 2-3 মিনিটের দূরত্বেই কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে। আরও একটা ল্যান্ডমার্ক রয়েছে, যেটা হচ্ছে মদন রেস্টুরেন্ট। এটা শ্রীরামপুরের অনেক একটা পুরনো রেস্টুরেন্ট। তো তার পাশেই তোমরা এই রেস্টুরেন্টটা দেখতে পাবে। এটা একদম নিউলি ওপেন্ড হয়েছে। এখানে তোমরা ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, রোল এই সমস্ত কিছু খাবারের ভেরিয়েন্ট পেয়ে যাবে। আর রেস্টুরেন্টটার ওপেনিং টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রির 10টা পর্যন্ত। রেস্টুরেন্টটা রয়েছে সেকেন্ড ফ্লোরে। তো সিঁড়ি দিয়ে তোমাদের সেকেন্ড ফ্লোরে চলে যেতে হবে। সেকেন্ড ফ্লোরে যেতেই তোমরা এই রেস্টুরেন্টটা দেখতে পাবে। তবে রেস্টুরেন্টটা খুব বেশি বড় নয়, মানে এখানে বেশি সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই। 18 জনের মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে। তবে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, মানে ছোটোর ওপরে হলেও খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে সাজিয়েছে। তবে রেস্টুরেন্টটা যেহেতু নিউলি ওপেন্ড হয়েছে, তার জন্য মেনুর মধ্যে যা যা খাবারের ভ্যারাইটি রয়েছে সেগুলো কিন্তু এখনো পুরোপুরিভাবে চালু হয়নি। মানে 80%ই চালু হয়ে গেছে, 20% এখনো ওনারা চালু করতে পারেননি। তো তোমরা যদি পরে যাও তাহলে তোমরা ফুল মেনুই হয়তো পাবে। আমরা একদম নিউলি ওপেন্ড হয়েছে সেই সময়তেই গিয়েছিলাম বলে সব মেনু ট্রাই করতে পারিনি। আর এখানকার সমস্ত খাবার দাবারের প্রাইসই কিন্তু আমার খুবই রিজনেবল লেগেছে। আর এখানকার বেস্ট পার্ট যেটা লেগেছে সেটা হচ্ছে এখানকার বেশিরভাগ খাবার দাবারের ওপরেই কিন্তু তোমরা হাফ এবং ফুলের অপশান পেয়ে যাচ্ছ। মানে বিরিয়ানি বলো বা সাইড ডিশ বলো, স্যুপ বলো, নুডলস বলো, রাইস বলো, সমস্ত কিছুর ওপরেই কিন্তু একটা হাফের অপশান আছে, একটা ফুলের অপশান আছে। মানে অন্য কোনো রেস্টুরেন্টে স্পেশালি বিরিয়ানির ওপর এরকম হাফ আর ফুলের অপশান দেয় বলে তো আমার জানা নেই। তো এবার আসা যাক খাওয়া দাওয়ার ব্যাপারে। প্রথমে আমরা স্টার্টারের মধ্যে অর্ডার করেছিলাম চিকেন সামি কাবাব। এটার প্রাইস পড়েছিল 209 রুপিস। 209 রুপিসের মধ্যে 6 পিস কাবাব দিয়েছিল, স্যালাড ছিল আর ছিল গ্রিন চাটনি। তো এই কাবাবগুলো বাইরে থেকে দেখে যতটা জুসি লাগছে, ভিতরটা কিন্তু অতটাও জুসি আর সফট ছিল না। আর কাবাবের যে মশলার ফ্লেভারটা সেটাও কিন্তু এটার ভিতরে সেরকমভাবে আমি পাইনি। মানে ভিতরটা কিন্তু যথেষ্ট ড্রাই ছিল। তবে গ্রিন চাটনিটা দিয়ে কাবাবটা বেশ ভালো লাগছিল। বাইরের টেস্টটা ভালো লাগলো, ভিতরটা যদি আরেকটু সফট আর জুসি হতো তো এটার টেস্টটা আরও বেটার লাগতো। তো এটা আমরা ওনাদেরকে বলেছি, তবে ওনারা বললো নাকি সামি কাবাবটা এরকমই হয়, একটু ড্রাই ড্রাই মতো। তো তোমরা যদি এরকম সামি কাবাব খেয়ে থাকো তো সেটা আমাকে অবশ্যই জানিও যে এটা এরকম ড্রাই হয় কিনা। তবে এটা কাবাব কম সসেজ বেশি লেগেছে আমার। তারপর আমরা নিয়েছিলাম মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি হাফ। এটার প্রাইস পড়েছিল 289 রুপিস। তো 289 রুপিসের মধ্যে বিরিয়ানির কোয়ান্টিটিটা তোমরা দেখতেই পাচ্ছ। তার পাশাপাশি 4টে সাইডসও দিয়েছিল। এখানে ছিল একটা গ্রেভি, রায়তা, স্যালাড আর রয়েছে গ্রিন চাটনি। আর সব থেকে বড় ব্যাপার হলো, তোমরা যদি হাফ বিরিয়ানি নাও এখানে কিন্তু দুখানা তোমরা মাটনের পিস পেয়ে যাবে। মানে চিকেন বিরিয়ানি নিলে দুখানা চিকেন পাচ্ছ, মাটন বিরিয়ানি নিলে দুখানা মাটন পাচ্ছ। আর ফুল বিরিয়ানিতে 4 পিস করে থাকবে চিকেন অথবা মাটন। মানে আর অন্য কোথাও যে এরকম 4 পিস করে মাটন অথবা চিকেন দেয় ফুল বিরিয়ানিতে সেটা আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর বিরিয়ানি নিলে আরও একটা জিনিস ওনারা জেনে নিচ্ছেন যে বিরিয়ানিতে আমরা আলুটা নেবো কিনা। তো তোমরা যদি নিতে চাও নিতে পারো, অথবা না নিতে চাইলে সেটাও তোমরা ওনাদের বারণ করে দিতে পারো, সেটা তোমাদের চয়েস অনুযায়ী। তো হায়দ্রাবাদি বিরিয়ানিটা আমি প্রথমবার ট্রাই করছি। তো এটার ওপরে রোস্টেড গোলাপের পাপড়ি দেওয়া রয়েছে। তো ফার্স্টে ভাবছিলাম এগুলো হয়তো খাওয়া যাবে না, কিন্তু একবার ট্রাই করে দেখলাম। তো এটার জন্য কিন্তু বিরিয়ানির মধ্যে একটা সুন্দর অ্যারোমা আসছে, সেটার জন্য বিরিয়ানির টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগছে। আরও একটা জিনিস নতুনত্ব লাগলো বিরিয়ানিটার মধ্যে, এখানে গ্রিন কালারেরও কিছু কিছু রাইস রয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানিটার মধ্যে। আর মাটনের যে পিসগুলো দিয়েছিল সেগুলো কিন্তু পুরো বোনলেস ছিল। আর যে আলুটা দিয়েছিল সেটাও কিন্তু খুবই সফট আর ফ্লেভারফুল ছিল। তো প্রথমে আমি আলুটা দিয়েই বিরিয়ানিটা ট্রাই করলাম। তো আলুটা দিয়েও বিরিয়ানিটা কিন্তু দারুণ লাগছিল। তারপর আমি মাটনটা দিয়ে ট্রাই করছি। তো মাটনটা একদমই সফট ছিল, মানে পারফেক্টলি কুকড হয়েছিল, মানে একটু প্রেস করতেই জাস্ট ভেঙে যাচ্ছিল। আর এই গ্রেভিটা দিয়ে তো বিরিয়ানির টেস্টটা কিন্তু অসাধারণ লাগছিল। মানে গ্রেভি জাতীয় কিছু দিয়ে আমার বিরিয়ানিটা খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এই গ্রেভিটা দিয়ে এই বিরিয়ানিটা কিন্তু দারুণ যাচ্ছিল। মানে অনেক দিন পর শ্রীরামপুরের মধ্যে এরকম ভালো বিরিয়ানি খেলাম। মানে বিরিয়ানিটা খেয়ে জাস্ট আমার লাজবাব লেগেছে।
তারপর আমি এই রায়তাটা ট্রাই করছি। তো রায়তাটা নর্মালি যেমন হয়ে থাকে সেরকমই ছিল, মানে টক দই তো ছিলই, তার সঙ্গে ভেজিটেবলসও কিছু ছিল। তো এটার টেস্টটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর বিরিয়ানির সাথে রায়তা তো একদম মানে দুর্দান্ত কম্বো। তারপর আমি এই গ্রিন চাটনিটা দিয়েও একবার বিরিয়ানিটা ট্রাই করে দেখলাম। তো গ্রিন চাটনিটা দিয়ে বিরিয়ানিটা অতটাও সেরকম কিছু আমার মনে হয়নি, ঠিকঠাকই লেগেছে। তারপর আমরা নিয়েছিলাম লাচ্ছা পরোটা আর মাটন কারি হাফ। তো লাচ্ছা পরোটার প্রাইস পড়েছিল 49 রুপিস আর মাটন কারি হাফের প্রাইস পড়েছিল 209 রুপিস। তো হাফের মধ্যে 2 পিস মাটন দিয়েছিল, আর তোমরা যদি ফুল নাও তাহলে এটার মধ্যে 4 পিস মাটন পাবে। তো 200 টাকার মধ্যে কোনো রেস্টুরেন্টে মাটন পাওয়া যায় বলে তো আমার মনে হয় না। তোমরা যদি এরকম কোনো জায়গা জানো তো আমাকে অবশ্যই জানিও। আর মাটনের পিসগুলোও যে খুব ছোট দিয়েছিল তাও নয়, আবার খুব বড়ও ছিল না, মানে মিডিয়াম সাইজের মাটনের পিসগুলো দিয়েছিল। আর মাটনগুলো কিন্তু একদম পারফেক্টলি কুকড হয়েছিল, মানে জাস্ট একটু করে প্রেস করতেই এটা কিন্তু ভেঙে যাচ্ছিল, মানে এতটাই সফট ছিল মাটনটা। আর লাচ্ছা পরোটার মধ্যেও তুমি বাটার লাচ্ছা পরোটাও নিতে পারো, অথবা তোমরা যদি এমনি খেতে চাও সেটাও নিতে পারো। তো সেটাও ওনারা জিজ্ঞাসা করে নিচ্ছেন, তবে দুটোর প্রাইস কিন্তু সেমই আছে। তো আমরা আর বাটার দিয়ে নিইনি, আমরা যেহেতু মাটনের সাথে খাচ্ছি তো আমরা নর্মাল লাচ্ছা পরোটাটাই নিয়েছিলাম। তো এবার লাচ্ছা পরোটার সাথে মাটন কারি ট্রাই করবার পালা। মাটনটা একটু প্রেস করতেই জাস্ট ভেঙে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। আর একদম গরম গরম ওনারা সার্ভ করেছিলেন। তো অল ওভার লাচ্ছা পরোটার সাথে মাটন কারির টেস্টটা কিন্তু আমার মারাত্মক লেগেছে, মানে কোনো কথা হবে না। মানে আর মাটনটা এতটাই সুন্দর বানিয়েছিল, মানে এখনও মুখে লেগে আছে আমার। আর 2 পিস মাটনের মধ্যে এই একটা পিসও ছিল হাড়ের। তো এই পিসটা আশা করছি তোমাদের সবাইরই ভালো লাগে। তো সেই সবার মধ্যে আমিও পড়ি, এই পিসটা কিন্তু আমার দারুণ লাগে। তো এটা তো আমি খুবই এনজয় করে করে খেয়েছি মাটনটা। আর সবশেষে আমরা নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, এটার প্রাইস পড়েছিল 25 রুপিস করে। তো মকটেল নেবো ভেবেছিলাম, কিন্তু মকটেলের সেকশনটা এখনও ওনাদের ওপেন হয়নি। তো মকটেলের বদলে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তো আমি বলবো তোমরা এখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করে আসতে পারো। এখানকার খাবার দাবার কিন্তু আমার খুবই ভালো লেগেছে, স্পেশালি এনাদের বিরিয়ানিটা তো আমার দারুণ লেগেছে। তো তোমরা যদি এখানে যেতে চাও লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।